নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। আজ আপনাদের সামনে পরিবেশন করব ঠাকুরবাড়ির অসাধারণ একটি পদ, দই ভেটকি। রান্নার শুরুতে আমি 6 পিস ভেটকি মাছ নিয়েছি। এতে ভালোভাবে এপিট ওপিট করে নুন মাখিয়ে নেব। যেহেতু রান্নাটি হোয়াইট বেস হবে, তাই এতে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। এই পদ্ধতিতেই ঠাকুরবাড়িতে রান্না করা হতো, তাই আমি একেবারে অথেন্টিক পদ্ধতি ব্যবহার করছি রান্নার ক্ষেত্রে। এর জন্য কোনো রকম হলুদ আমি রান্নায় ব্যবহার করিনি। এরপর একটা বাটিতে 150 গ্রাম পরিমাণ ফেটানো টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন ও হাফ চামচ চিনি দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে 6 পিস মাছের জন্য আমি 150 গ্রাম টক দই ব্যবহার করেছি এবং দইটাকে আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছি। রান্নার শুরুতে প্রথমে মাছগুলো এপিট ওপিট হালকা লাল করে ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে মাছটা এপিট ওপিট হালকা লাল করে ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে, তাই মাছ ভাজার ক্ষেত্রেও আমি সাদা তেলই ব্যবহার করেছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট সময় ধরে হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার তেল ভালো করে ছেঁকে পেঁয়াজটা তুলে নেব। এরপর এই তেলে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দেব। গরম মশলা থেকে সুগন্ধ বেরোলে এতে 2 থেকে 3 টেবিল চামচ বেটে রাখা পেঁয়াজ প্রথমে দিয়ে দেব। পেঁয়াজ বাটার পরিমাণটা আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু রান্নার গ্রেভিটা একটু হালকা রাখার চেষ্টা করেছি, তাই এখানে কম পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে এর কাঁচা ভাবটা চলে গেলেই এতে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা পেঁয়াজের সাথে আবারও 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষাতে হবে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, নইলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা ভালোভাবে কষা হয়ে বেশ সুগন্ধ বেরোলে এতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছ এতে অ্যাড করে দেব।
এটা আমরা সাধারণত যে দই ভেটকি বা দই কাতলা রেসিপি করে থাকি তার থেকে একেবারেই অন্যরকম, কিন্তু অসাধারণ সুন্দর খেতে হয় এটি। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এর স্বাদ এবং ফ্লেভার দুটোই একেবারে অন্যরকম। ঝোলে মাছটা দেওয়ার পর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি গার্নিশিংয়ের জন্য তুলে রেখেছি, বাদ বাকি সবটাই এই সময় রান্নায় ব্যবহার করতে হবে। পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। মাঝে একবার ঢাকা খুলে মাছটা এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নিতে হবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করার পর যখন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে তখনই তৈরি আমাদের ঠাকুরবাড়ির স্পেশাল দই ভেটকি। এটা আপনারা জিরা রাইস, ফ্রায়েড রাইস, পোলাও সবের সাথে পরিবেশন করতে পারেন, এমনকি সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। মাছটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। সেই সঙ্গে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না।